প্রিয় বন্ধুরা, এসো লিখতে শিখি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা এবং ভালোবাসা। বন্ধুরা, আজ আমি কিছু আপনাদের পাঠানো নামের সিগনেচার নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো বন্ধুরা, সিগনেচার শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি যদি আপনি প্রথম দেখে থাকেন, তাছাড়া আপনি যদি আমাদের এমন আরও ভিডিও পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে আমাদের এমন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটি নোটিফিকেশন চলে যাবে এবং সবার আগে আপনি সেটা দেখতে পারবেন। তাছাড়া ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। তাছাড়া ভিডিওটি দেখার পরে আপনার মনে যদি কোনো প্রকার প্রশ্ন জেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা আন্তরিকতার সহিত আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এরপরে আমি কিছুদিনের মধ্যে আপনাদের লাইভে আসার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, আমরা যে নিরক্ষর নয় তার দলিল হলো স্বাক্ষর বা সিগনেচার। আমরা সবাই নিজের স্বাক্ষরটাকে একটু আকর্ষণীয়ভাবে তৈরি করার চেষ্টা করি, যাতে করে দেখতে সুন্দর লাগে, প্লাস আবার কেউ যেন আবার কপি করে নিতেও না পারে। একটি সুন্দর স্বাক্ষর বা সিগনেচার তৈরি করতে আপনাকে দুটি কাজ করতে হবে। প্রথমত সিগনেচারটাকে একটু ডিফারেন্ট স্টাইলে ক্রিয়েট করতে হবে এবং দ্বিতীয়ত সিগনেচারটাকে বারবার অনুশীলনের মাধ্যমে নিজের আয়ত্তে আনতে হবে। আর আপনাদের হয়ে প্রথম কাজটি যদি আমি করে দিই তাহলে কেমন হয়? যদিও আমার চ্যানেলের ভিডিও খুব কম সংখ্যক ভিউজরা দেখে থাকেন, তারপরেও এর মধ্য থেকে যারা আমার হাতের লেখাকে পছন্দ করে থাকেন সেই সব ভাইয়া ও আপুদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি আপনাদের নামের সিগনেচারটাকে পেতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনার নাম লিখে দিন। আমি সেই নামের সিগনেচারটাকে সব থেকে ইউনিক স্টাইলে তৈরি করে আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ, যাতে করে অ্যাকচুয়ালি আপনার নিজের নামে স্বাক্ষর হিসাবে ব্যবহার করতে পারেন। অলরেডি আপনারা অনেকগুলো ইংরেজি সিগনেচার দেখে ফেলেছেন, যা আমি আলাদাভাবে লিখে দেখানোর চেষ্টা করছি মাত্র। বেসিক্যালি যে নামগুলো একটু কমন, নামটাকে বড় করার জন্য নামের আগে পিছে লাগানো হয়, সেই টাইপের নামের কিছু বানান লিখে দেখিয়েছি। আশা করছি আপনারা এখান থেকে ধারণা নিতে পারবেন। তারপরেও আপনাদের স্বাক্ষর বা সিগনেচার তৈরি করার কিছু নিয়ম বলে রাখি, যাতে করে আপনারা নিজেরাই নিজের স্বাক্ষর বা সিগনেচার তৈরি করতে পারেন। আপনি যদি আপনার নামের ইংরেজি সিগনেচারটা ক্রিয়েট করতে চান তাহলে অবশ্যই কার্সিভ হ্যান্ডরাইটিংটা বেছে নেবেন। কেননা কার্সিভ হ্যান্ডরাইটিংটার বৈশিষ্ট্য হলো এই স্টাইলে লিখতে কলম ওঠানোর প্রয়োজন পড়ে না। আবার নামের বাংলা সিগনেচারটাও আমরা একটানেই লিখি, তবে এটা নট নেসেসারি যে এটা একটানেই লিখতে হবে। সিম্পলভাবে নামের বানানটাও লিখেও স্বাক্ষরটাকে অনেক সুন্দর করা যেতে পারে। আমার জীবনে বাংলা টিচার ছিলেন যিনি, তিনি তার নামের সিগনেচারটা ইংরেজিতে ক্রিয়েট করতেন। তিনার নাম ছিল মনোয়ার। ওনার নামের স্বাক্ষরটাওকে তিনি এভাবে লিখতেন, প্রথমে নামের বানানটা লিখতেন, পরে ঠিক সুন্দর একটি স্বাক্ষর হয়ে যেত এবং নামের নিচে তারিখ লিখতেন। এভাবে তিনার সুন্দর একটি স্বাক্ষর হয়ে যেত। তাই আপনারা এভাবে ট্রাই করতে পারেন। যদি আপনার নামের প্রথমে এম থাকে, আমি কিছু উদাহরণ এখানে দেখাইয়া দিয়েছি, মোটামুটি এভাবেও স্বাক্ষর তৈরি করা যায়। এছাড়াও বাংলা কিছু নামের স্বাক্ষর তৈরি করে এখন আমি দেখাবো। আর অনেকগুলো আপনাদের পাঠানো সিগনেচারের অনুরোধ আমি আজ তুলে ধরব। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, হয়তো আপনার নামের সিগনেচারটা এই ভিডিওতে থাকতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। তো বন্ধুরা, এ পর্যায়ে আমাদের কাছে কমেন্ট করছিলেন মাতিউর রহমান। আমরা তার নামের সিগনেচারটা দেখাচ্ছি। তো এ পর্যায়ে আমাদের কাছে কমেন্ট করছিলেন মহাদেব হেমব্রম। তো বন্ধু মহাদেব হেমব্রম, আপনার নামের সিগনেচারটা আমি বাংলায় খুব জটিলভাবে করে দিলাম, যেহেতু সিগনেচারটা অনেকেই কপি করেন, কিন্তু আপনার এই সিগনেচারটা এভাবে করলে কেউ কপি করতে পারবে না। এরপরে আমি ইংলিশ সিগনেচারটা দেখাই দিচ্ছি, মহাদেব হেমব্রম। এর নিচে আমি তারিখটা বসিয়ে দিলাম, সুন্দর একটা ইউনিক স্টাইলে সিগনেচার হয়ে গেল। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখতে থাকুন, হয়তো আপনার নামে সিগনেচার এই ভিডিওতে থাকতে পারে। আবদুল্লাহ নামে একটা কমেন্ট করছিলেন, তার নামে সিগনেচারটা যেন আমি করে দিই। এটা এই স্টাইলই দেবেন, ABDULLA এইচ আবদুল্লাহ। আবদুল্লাহ নামের ইউনিক স্টাইলে সিগনেচারটা করে দিলাম। এ পর্যায়ে
সঞ্জয় নামে এক ব্যক্তি আমাদের কাছে কমেন্ট করছিলেন, আমি এখন সঞ্জয় নামের ইংলিশ সিগনেচারটা করে দিচ্ছি। এসটা ঠিক এই স্টাইলে দেবেন, সঞ্জয়, এর নিচে তারিখটা বসিয়ে দেবেন সুন্দর একটি ইউনিক স্টাইলে। এ পর্যায়ে আমাদের কাছে কমেন্ট করছিলেন প্যাটেল, PATHEL, প্যাটেল, এর নিচে তারিখটা বসিয়ে দিলাম, সুন্দর একটা ইউনিক স্টাইলে সিগনেচার হয়ে গেল। তো এ পর্যায়ে আমাদের কাছে কমেন্ট করছিলেন সীমা রানী এক আপু। তো আপু আপনার নামে সিগনেচারটা আমি করে দিলাম, সীমা রানী ইংলিশ সিগনেচারটা আপনি ভালো করে খেয়াল করে দেখুন, এসটা ঠিক এইভাবে এই স্টাইলে দিবেন, এরপরে সীমা আরটা এই স্টাইলে দেবেন, তাহলে কপি হবে না। রানী, নিচে তারিখটা বসিয়ে দিলাম। এর পর্যায়ে আমাদের কাছে কমেন্ট করেছিলেন বিপ্লব নামে এক বন্ধু, বিপ্লব হোসেন, আমি তার ইংলিশ সিগনেচারটা করব, তার আগে বাংলা সিগনেচারটা করে দিলাম, এর নিচে তারিখটা বসিয়ে দিলাম। এখন ইংলিশ হিসাবে ইংলিশ অবশ্যই বিটা কার্সিভ হ্যান্ড রাইটিং করবেন, তাহলে কপি হওয়ার সম্ভাবনা কম থাকবে। এর নিচে আমি হুসাইনটা লিখে দিলাম, এর নিচে তারিখটা বসিয়ে দিলাম, সুন্দর একটা ইউনিক স্টাইলে সিগনেচার হয়ে গেল। তো বন্ধু এ পর্যায়ে আমাদের কাছে কমেন্ট করছিলেন হুজাইফা, হুজাইফা নামে যে বন্ধু আমাদের কাছে কমেন্ট করছিলেন, সে বাংলা এবং ইংলিশ সিগনেচার চেয়েছিলেন। এখন আমি ইংলিশ সিগনেচার করছি, HUJAYFA, হুজাইফা। তো বন্ধু হুজাইফা, আপনার নামে সিগনেচার আপনি পেয়েছেন কিনা আমাদের কমেন্ট বক্সে আপনি জানিয়ে দিবেন। এর পর্যায়ে আমাদের কাছে কমেন্ট করেছিলেন মিন্টু রহমান। তো মিন্টু রহমান ভাই, আপনার নামে সিগনেচারটা আমি করে দিলাম। এরপরে আমি ইংলিশে আপনার সিগনেচারটা দেখাবো, MINTU, মিন্টু, RAHMN, রহমান, আপনার নামে সিগনেচারটা করে দিচ্ছি, নিচে তারিখটা বসিয়ে দেবেন, সুন্দর একটা ইউনিক স্টাইলে সিগনেচার হয়ে গেল, টির শেষে মাথা কেটে দিলাম। তো এ পর্যায়ে আমাদের কাছে কমেন্ট করেছিলেন রিফাতুল্লাহ। তো বন্ধু রিফাতুল্লাহ, আপনার নামে সিগনেচারটা দেখে নিন, ইংলিশ সিগনেচারটা এরকমই হবে, আরটা এই স্টাইলে দেবেন, রিফাত উল্লাহ, এর নিচে তারিখটা বসিয়ে দেবেন, সুন্দর একটা ইউনিক স্টাইলে আপনার সিগনেচার হয়ে গেল। এ পর্যায়ে আমাদের কাছে কমেন্ট করেছেন দিদারুল নামে এক ব্যক্তি, দিদারুল ইসলাম। তো বন্ধু আপনার নামে সিগনেচারটা আমি এখন ইংলিশে করব, তার আগে বাংলা করে দিচ্ছি, DIDUL, দিদারুল। তো দিদারুল নামের সিগনেচারটা হয়ে গেল। এরপরে মনিরুল নামে এক ব্যক্তি আমাদের কাছে কমেন্ট করছিলেন, মনিরুলের সিগনেচারটা আমি করে দিচ্ছি। এর পর্যায়ে ইংলিশে করলাম, MONIRUL, মনিরুল। তো মনিরুল নামে সিগনেচারটা আমি অবশ্যই করে দিলাম। এ পর্যায়ে আমাদের কাছে কমেন্ট করছিলেন সিরাজুল। তো বন্ধু সিরাজুলের সিগনেচারটা আমি বাংলায় করে দিলাম, এর নিচে তারিখটা বসিয়ে দিচ্ছি। এ পর্যায়ে ইংলিশে আমি এই স্টাইলে দেবেন, এরপরে সিরাজুল। তো সিরাজুল বন্ধু, আপনার